আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম পুরো বাসায়। এই যে পুটিং বানানো হবে আজকে। তোমাদের তা পুরো বলতেছি 2 একদিন ধরে মানে আমার মেয়ে চলে যাবে। মেয়ের জন্য পুটিং বানানো হবে। এই যে দেখো 2টা ডেনিস নিয়ে আসলাম, আর যে 2 প্যাকেট দুধ, এগুলো দিয়ে ডেনিস মানে পুটিংটা বানানো হবে পুরা। তোমার তোমার ভাইয়াকে বলছি ডেনিস দুধ নিয়ে আসতে, মানে কানে হয়তো শুনছে ডেনিস নিয়ে আসতে। তোমার ভাইয়া যে 4টা ডেনিস নিয়ে আসলো, বলতে চাইছে ডেনিস নিয়ে আসি। এলা পরে বাসায় আনার পরে আবার ডেনিসগুলো আনাইলাম। এই যে ডিম দিয়ে ডেনিস দিয়ে পেটে যখন পুটিংটা বানানো হবে, এই যে ওভেন হিট দেওয়ার জন্য আগে অন করা হয়েছিল, এই যে এখন দিয়ে দেওয়া হইতেছে পুরো পুটিংটা পুরো মেয়ের সাথে দিয়ে দেওয়া হবে। আর এই যে আসার সময় দেখো তোমার ভাইয়া তরমুজ নিয়ে আসলো। তরমুজটার কালার এত সুন্দর, পুরা লাল টুকটুকে, কিন্তু খাইতে অনেক টেস্ট ছিল। ইফতারের সময় যে খাওয়া হলো, আমি তো বয়সটা পরে দিলাম। মেয়ে চলে গেছে, মনটা খারাপ। এই যে দেখো আমাদের আছে ইফতারিতে এগুলা থাকছে, পঞ্চম রোজার ইফতারি। একে একে তা পুরা রোজাগুলা চলে যাওয়া হইতেছে। তোমরা পুরা বেশি বেশি নামাজ কালেমা মাহে রমজানের উপলক্ষে সব কিছু পুরা সম্পূর্ণভাবে করার চেষ্টা করবা। যে মনে করো অল্প কটা দিয়ে মুড়ি মাখা করব, আর মনে করো সব আলামি রাখা হয়েছে, যে যে দেখায় খাবে। আজান দিয়ে দেবে এখন। আমি আর আমার ছেলের বউ এখন ইফতারি করব। ছেলেরা পুরো আজকে এক জায়গায় দাওয়াত আছে ইফতার পার্টির, ওইখানে চলে গেছে। বাড়িতে মানুষ কম থাকলে যা হয় পুরা। আর এই যে দেখো তোমার ভাইয়া তরকারি রান্না করে, যে কলা নিয়ে আসলো, কলায় যে সব পেকে গেছে পুরো। পাকা কলা খাইতে পুরো অনেক টেস্ট। আসলে দেখলাম আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।